সকলের বড় সেই বিদ্যা আছে যার, বিদ্যার সমান ধন অগো কোথায় আছে আর। সকলেরা যাকে মানে আপনার দেশে, আলেমের মান হয় স্বদেশে বিদেশে। সব ধন ক্ষয় হয় খরচ করিলে, সব ধন ক্ষয় হয় খরচ করিলে, বিদ্যা নাহি ক্ষয় হয়। শৈশবে বিদ্যা শিক্ষা করিবার কাল, শৈশবে বিদ্যা শিক্ষা করিবার কাল, একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল। তাই বলি ওগো শিশু এখনো হইতে, তাই বলি ওগো শিশু এখনো হইতে, আরম্ভ করো গো তোমরা বিদ্যা শিখিতে। গরিব ধনীর বাক্য, গরিব ধনীর বাক্য হলে খুব হলে অর্জন, গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, সাদরে তুমি তারে করিবে গ্রহণ। সম্রাট ধনীর বাক্য হলে কুবচন, সম্রাট ধনীর বাক্য হলে কুবচন, ঘৃণা হয়ে তারে তুমি করিবে বর্জন। সম্রাট সমসুখী সেই থাকে যদি তার ঘরে, আল্লাহওয়ালি নেককার নারী। উপস্থিত শ্রদ্ধেয় সম্মান, আপনাদের কাছে আধা ঘন্টা মাত্র আপনাদের কাছে বিনীত অনুরোধ, যে যেরকম স্টাইলে আর যেরকম ভাবে বসে আছেন সেই সেরকম ভাবে বসে থাকবেন। আমাকে আধা ঘন্টা সময় দেন, ইনশাআল্লাহ আপনার কিছু না কিছু আমি উপকার করবই। তার আগে কয়েকটি কথা, আমার এই হ্যান্ডবিলে আপত্তি আছে। আপত্তিটা হলো এই যে আমাকে এখানে প্রধান বক্তা করা হয়েছে, যদিও আমি প্রধান বক্তা আর আমার নামটা পরে থাকলে খুব ভালো হতো। এজন্য আমি এখানে অনেক দুঃখ পেয়েছি যে একজন আব্দুল ওয়াহাব সাহেবকে রেখে আমাকে প্রধান বক্তা বানা হয়েছে। তো যাই হোক, এরকম আমাদের দ্বারা কাজ যাতে আর ভবিষ্যতে না হয় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো মা বোন এবং বাপ জানেরা, আপনারা ধৈর্য ধরে বসে থাকুন, অবশ্যই ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু দিব। আমি যে আয়াতখানা পরিবেশন করেছি, যে আয়াতগুলো আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে একটাই জিনিস শিক্ষা দিয়েছেন, যার নাম হলো ইকরা, পড়ো। আমার আলোচ্য বিষয় হলো ইকরা মানে পড়ো। কেননা ইসলামের গোড়াটাই হলো ইকরা দিয়ে শুরু। আপনি বলবেন কোথায়, কই দেখতে পেলাম না। ইসলামের খুঁটিনাটি গুলো দেখতে পেলেন, তাকে জীবিত করলেন, মানুষের মতন মানুষ করলেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পৃথিবীর সমস্ত পশু পাখি কীট পতঙ্গ যত কিছুর নাম আছে তা শিক্ষা দিয়েছিলেন। প্রথম কাজ কি দিয়েছিলেন, করেছিলেন, তাকে সবকিছু শিখিয়ে দিয়েছিলেন। তো পৃথিবীর সূচনাই হয়েছে শিক্ষা থেকে। তারপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানানোর পূর্বে তিনি নবী হননি, এখনো তিনি নবী নন। যেদিন তিনি নবী হবেন সেই দিন তিনাকে বলা হয়েছে ইকরা, পড়ো। ইকরা, পড়ো, তার মানে পড়ো শব্দ দিয়ে একজন নবীর উপরে নবুয়ত লাভ করছে একজন নবী, পড়ো শব্দ দিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী মানুষ ছিলেন। খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মুহাম্মদকে কি বলা হলো?
গারে হিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবাদতে মত্ত ছিলেন আর তিনি ওই জায়গাতে ইবাদত করতেন। এরকম অবস্থাতে জিবরাইল আলাইহিস সালাম এলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইকরা, পড়ো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, উম্মি, আমি তো পড়তে জানি না, আমি নিরক্ষর, আমি অক্ষর চিনি না, কি পড়বো, আমি তো কিছুই জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তে শিখলেন। কি পড়বে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তিনার নামে যিনি তোমাকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। এ থেকে আমরা স্পষ্ট ভাবে একটা কথা বুঝতে পারলাম যে একজন নবীর উপরে এখনো নামাজ ফরজ হয়নি, এখনো যাকাত ফরজ হয়নি, এখনো হজ ফরজ হয়নি, এখনো কিছু ফরজ হয়নি। এই নবীকে প্রথম যেটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন সেটা হলো ইকরা, মানে পড়ো পড়ো পড়ো। তার মানে আমাদের উপরে যতটা নামাজ ফরজ, আমাদের উপরে যতটা রোজা রাখা ফরজ, আমাদের উপরে যতটা হজ করা ফরজ, বন্ধুরে সেরকম ভাবেই পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপরে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। সমস্ত মানুষের উপরে, সমস্ত মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। আর একটু জানেন, ফরজের দুটা প্রকার রয়েছে, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। তো আপনাকে কি করতে হবে, যতটাতে আপনি আপনার আমলকে কন্ট্রোল রেখে পৃথিবীতে আমল ইবাদত করতে পারবেন, ততটা আপনার উপরে ফরজ, ততটা শিক্ষা আপনাকে করতে হবে। যতটাতে নামাজ পড়তে পারবেন, সিয়াম রাখতে পারবেন, ইসলামের মাসনুন ছোট 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 জিনিসগুলো জেনে নিয়ে আপনি নিজের জীবনটাকে ভালোভাবে ইসলামের প্রতি ছাড় নাই আপনাকে করতে হবে। যদি আপনি 50 বছর হয়ে যান, তারপরেও আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। যদি আপনি 40 বছর হয়ে যান, তারপরেও শিক্ষা অর্জন করতে হবে। এখন যদি বয়স 30 হয়, দুটা ছেলের বাপ যদি হয়ে যান, তারপরেও শিক্ষা অর্জন করতে হবে। আপনার ছেলে যদি বলে আমার বাবা পড়তে যাচ্ছে, বলুক, অসুবিধা নাই, তারপরেও একজন আলেমকে ডেকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। এটা আপনার উপরে ফরজ। মাখালা, কোন মেয়ে যদি কোরআন পড়তে শিখুন, হাদিস জানুন, বিভিন্ন বিষয়গুলো ইসলামের খুঁটিনাটি করে জানুন। যদি আজকে আপনি গাফিলতি করে না জানেন, অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছাড়বে না। যারা এই ইসলামী শিক্ষা থেকে পিছিয়ে আছে তাদেরকে কোনোদিন মাফ করবে না। রব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। এরে দুনিয়ার মানুষেরা তোরা জেনে নে, এরে দুনিয়ার অজানা মানুষেরা তোরা জেনে নে। কার কাছে জানবি? তো যারা জানে তাদের কাছে গিয়ে জান। ইসলামের বিভিন্ন বিষয় এইগুলো আমাদের এলাকাতে হতে লেগেছে। আমাদের বর্তমান ভুলকি এলাকাতে মা বোনরা কি করেছে, অনেকটাই উন্নত হয়েছে। কি 15 জন মহিলা 10 জন মহিলা একটা বাড়িতে যাচ্ছে, আর যেই মহিলাগুলো বানার থেকে ফারেগা হয়ে গেছে তাদেরকে টাকা দিয়ে নিয়ে আসছে, আর কোরআন শিখছে, হাদিস শিখছে, ইসলামের বাণী শিখছে, নামাজ কিভাবে পড়তে হয়, সব খুঁটিনাটি যত কিছু হয় এরা ওদের মাধ্যম দিয়ে শিখে নিচ্ছে। তো শিখতে হবে, 50 বছর বয়স হয়ে গেলে শিখতে হবে, 40 বছর বয়স হয়ে গেলে শিখতে হবে। আপনার মৃত্যু পর্যন্ত যদি না জানা থাকে কিছু, তাহলে সেটাকে শিখতে হবে। শিক্ষার জন্য পিছিয়ে আছে বিভিন্ন রকম শিক্ষা। আপনি যেই শিক্ষা অর্জন করেন সেই শিক্ষার পৃথিবীতে কাজ আছে। আপনি যদি ইসলামী শিক্ষা অর্জন করেন, তার পৃথিবীতে কাজ আছে, আখিরাতে কাজ আছে। আপনি যদি জেনারেল শিক্ষা অর্জন করেন, তাহলে তারও কাজ আছে। আপনাকে সমস্ত রকম পৃথিবীতে যত রকম শিক্ষা আছে সব রকম শিক্ষা অর্জন করবে, তাহলে আপনার কাজ হবে। যদি আপনি মনে করেন কোনো শিক্ষা অর্জন করব না, এমনি গাওয়ার থেকে যাব, আর এরকম ভাবেই একটা এরকম যাইতাই কাজ শিখে আমি রোজগার করব, এরকম ভাবে পৃথিবীটাকে অতিবাহিত করে দেব, তাহলে রব্বুল আলামিন বলছেন আমাদের ছোট ছোট মেয়েগুলো বরখা পরে যাচ্ছে, মাহাত বানাত, ছোট ছোট ছেলেগুলো পাঞ্জাবি টুপি পরে যাচ্ছে, বানাত মাহাত। আপনি এদেরকে দেখে কি মনে হয়, এদের কি কোনো গুরুত্ব নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা
আল্লাহর রাস্তাতে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, এই সমস্ত ছেলেগুলো, এই সমস্ত মানুষগুলো আল্লাহর রাস্তায় থাকে, আর যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না আসে ততক্ষণ তারা আল্লাহর রাস্তায় থাকে। কসম আল্লাহর বলছি, একজন তালবে ইলম যদি, একজন মেয়ে যদি বানাতে পড়তে গিয়ে মারা যায়,